আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালোই আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম। টপিকটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস করে যে আমার বাইক কীভাবে মানে এত নতুনের মতো থাকে বা চকচকে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকটি অতটা নতুনের মতো না, তবে বয়স এর প্রায় 5 ইয়ার্সের মতো। একটু হয়তোবা ওয়াশ করলে আরেকটু নতুনের মতো লাগতে আরেকটু ভালো লাগতে পারে আরকি। তো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে যে আমি আমার বাইকের কীভাবে যত্ন নেই। আর কিছু মানুষ যারা বেশি যত্ন নিতে গিয়ে বাইকের অযত্ন করে ফেলে। আমরা অনেকেই আছি যারা হচ্ছে নতুন বাইক কিনি বা বাইক ইউজ করি, বাইকের যত্ন কীভাবে নিবে বুঝতে পারি না। তাদের জন্য বিষয়টি হচ্ছে যে তারা বেশিরভাগ সময়ই বাইক ওয়াশ করাতে যেখানে কার ওয়াশ করে বা হচ্ছে বাইক ওয়াশ করে ওইখানে নিয়ে যায়। তো অনেক কার ওয়াশ বা বাইক ওয়াশ করে যেখানে ওনারা মাঝে ওই কার ওয়াশ শ্যাম্পু বা হচ্ছে বাইক ওয়াশ শ্যাম্পু ইউজ করেন। তো এই শ্যাম্পুগুলো ইউজ করা ভালো, কিন্তু অনেকে আছেন যারা হচ্ছে উপরে শ্যাম্পু ইউজ করেন, নিচে মানে ইঞ্জিন সাইড বা হচ্ছে চাকার ওই জায়গায় শক অ্যাবজর্বার ওই সব জায়গায় হচ্ছে গুঁড়া ইউজ করে, যেগুলো হচ্ছে আমরা কাপড় ধোয়ার কাজে ব্যবহার করি। তো এই গুঁড়াগুলো ইউজ করা কিন্তু খুবই বাইকের কালারের জন্য খুবই ক্ষতিকর। এমনকি অনেক জায়গায় আছে দেখা গেল যে ভালো কোয়ালিটির শ্যাম্পু ইউজ করেন না, যার কারণে বাইকের কালার আস্তে নষ্ট হয়ে যায়। দেখা গেল যে বাইকের বয়স 6 মাস থেকে 1 বছর, কিন্তু বাইক দেখতে লাগে 5 বছর বা 4 বছরের মতো। এর টোটালি কারণ হচ্ছে এই উল্টোপাল্টা জিনিসগুলো দিয়ে বাইক ধোয়া। আবার অনেক জায়গায় দেখা যায় যে জায়গায় কার ওয়াশ বা বাইক ওয়াশ করে ওইখানে গেলে পরে ওনারা হচ্ছে ওই বাইক ওয়াশ করার পরে অনেক সময় রেখে দেয় বাইকটা রোদে। এত তো সময় রাখার দরকার নাই, বাইকটা ওয়াশ কইরা সর্বোচ্চ 5 মিনিট রাখার পরে বাইকটা মুছে ফেলতে হয়। তাইলেও কালারের ডিসকালার হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তো তাও গেল, যাওয়ার পরে ওনারা কী করেন, ওই আমরা যে পেট্রোল ব্যবহার করি ওই পেট্রোল বাইকের ইঞ্জিনে দিয়ে দেয়, বাইকের উপরে দিয়ে দেয়। অনেক জায়গায় আবার আছে যে স্প্রে ইউজ করে, ওইটার ক্ষেত্রে ওটা আলাদা, তবে স্প্রেও বেশি ইউজ করা ঠিক না। মাঝে যদি ধরেন মাসে একবার ইউজ করেন তাহলে খুব একটা ক্ষতি হয় না, কারণ এই কালারের উপরে হার্নার নামে একটা হচ্ছে থাকে, রাসায়নিক থাকে। তো ওই হার্নারটা উঠে গেলে বাইকের গ্লেজটা নষ্ট হয়ে যায়। যাই হোক, তো যারা যেসব জায়গায় হচ্ছে পেট্রোল ইউজ করে ট্যাঙ্কির উপরে বা হচ্ছে ইঞ্জিনে, তারপরে চাকাতে, তো এই ইঞ্জিনে ইউজ করা ট্যাঙ্কির উপরে ইউজ করলে দেখা গেল যে কিছু সময়ের জন্য দেখতে ভালো লাগে, পরে ওই পেট্রোল ইউজ করলে বাইকটা ময়লা বেশি টানে। তো বেশি ময়লা টানলে কি হয়, আমরা তো বাইকটা তাড়াতাড়ি দ্রুত ময়লা হয়ে যায়। তো আমরা কি করি, আমরা কি বলে ওই যে কাপড় দিয়া তারপরে হচ্ছে আবার মোছার চেষ্টা করি। তো ওই যে ধুলাবালি লাগা থাকে উপরে, আর আমরা যে কাপড় দিয়া মোছার চেষ্টা করি, ওই বালির কারণে ওই বাইকের হার্নারটা নষ্ট হয়ে যায়, যার কারণে বাইকের কালার আস্তে ড্যামেজ হয়ে যায়। দেখা গেল যে 1 বছর পরে বাইক আর আমার বাইকের মতো থাকে না, তখন বাইকের কালার পুরো ডিসকালার, আর যত দোষ সব কোম্পানির। তো সেজন্য আমাদের কি করা উচিত, কিচ্ছু করার দরকার নাই, জাস্ট খালি আপনারা এইটা আমার কথা শুনে একটু ট্রাই করে দেখেন। ওই যে বাজারে পাওয়া যায় বা হচ্ছে দোকানে পাওয়া যায় সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পু, ওই সানসিল্ক ব্ল্যাক শাইন শ্যাম্পু দিয়ে জাস্ট খালি বাইকগুলো ধোবেন। হ্যাঁ, আর কিছু করার দরকার নেই। বাইক ধোয়ার পরে মাত্র 5টা মিনিট আপনারা হচ্ছে রোদে রাখবেন একটু শুকানোর জন্য, অল্প সময়, রোদে বেশি সময় রাখবেন না। তাইলেই দেখবেন, তারপরে মুছে ফেলবেন, পুরোপুরি মুছে ফেলবেন, তাইলেই দেখবেন যে হচ্ছে আপনার বাইক বছরের পর বছর ভালো থাকবে, কিছুই হবে না আপনার বাইকের। আর বেশি যখন ধুলা ময়লা থাকবে বাইকে, তখন বাইক বেশি মুছবেন না, দরকার নেই মোছার। আপনি যদি একটু বাইকে ময়লা থাকুক না, যখন আপনি বাইকটা ওয়াশ করবেন তখন আপনি বাইকটা মুছবেন, ভালোভাবে মুছবেন, কারণ হার্নার যদি নষ্ট হয়ে যায় বাইকের গ্লেজ পুরো নষ্ট হয়ে যাবে। বাইকের গ্লেজটা থাকেই হচ্ছে হার্নারের ফলে। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। যদি উপকৃত হন তাহলে অবশ্যই এসে সাবস্ক্রাইব করে যাবেন, আর যদি উপকৃত না হন তাইলে সাবস্ক্রাইব করার আর দরকার নেই। আর এই তো, আর বাইক সম্পর্কে টুকটাক যদি আরও কিছু জানি বা যেগুলো জানি আমি, ওইগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।